আজকের ভিডিওর মেইন হচ্ছে স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ কত প্রকার, কি এবং এটি কিভাবে কাজ করে। আমরা একটি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভেতরে ছোট্ট একটি স্ট্যাটিক অ্যাপস বানানোর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হব এবং স্ক্রল ভিউ দিতে এবং লিনিয়ার লেআউটের মধ্যে যত ধরনের সমস্যা এবং যত ধরনের আননেসেসারি ইরর আমরা পাবো সেগুলো কিভাবে সলভ করে আমরা এই ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতে পাবো। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভেতরে যাব, গিয়ে একটি নিউ প্রজেক্ট ওপেন করব। এখানে আমরা দেব এমটি ভিউ অ্যাক্টিভিটি, তারপর নেক্সট দেব। এখানে আমরা অ্যাপ্লিকেশনের নাম দেব, মানে অ্যাপসের নাম দেব। কি নাম দেব? আমি যেহেতু এখানে একটা স্ক্রল ভিউ নিয়ে কাজ করব, আমরা স্ক্রল ভিউ দেব নাম। স্ক্রল ভিউ এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা জাভা সিলেক্ট করব, যেহেতু আমরা জাভাতে কাজ করি, এবং নিচেরটা সিলেক্ট করে আমরা ফিনিশে চাপবো। এবং আমাদের এখানে এই যে গ্রেডেল প্রজেক্ট, এটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবং আমাদের কম্পোনেন্টগুলা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবং একটা বিষয় খেয়াল রাখবো, যাতে আমাদের পিসিতে বা আমাদের মনিটরে যেন নেট কানেকশনটা প্রপারলি থাকে, নেট কানেকশনটা যেন না যায়। আমাদের কম্পোনেন্টগুলো ডাউনলোড শেষ এবং আমরা এক্সাম্পল ফাইলটা পাবো কোথায়? এটা আমরা প্রথমত অ্যান্ড্রয়েড সিলেক্ট করব, তারপরে অ্যাপসের ভেতরে যাব, আর ইএস ফোল্ডারের মধ্যে এই যে লেআউট ফোল্ডারের মধ্যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এই ফাইলটাতে আমরা মূলত কোড করব। স্ক্রিপ্টে যাব, এখানে আমরা কোডগুলো করব। আমরা এটা বড় করব যেন যেগুলো আমরা করি এটা যেন ক্লিয়ারলি দেখতে পাই। ঠিক আছে, তো আমরা প্রথমত এগুলো যা আছে তাই থাক, এটা আমরা ডিলিট করে কেটে দিয়ে এখানে আমরা লিখব লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দেওয়ার সাথে সাথে এটা ফুল লিনিয়ার লেআউট হয়ে গেল এবং এটাও চেঞ্জ হয়ে গেছে। তো এর ভেতরে একটা টেক্সট দেখা যাইতেছে, এটা আমরা কেটে দেব। টেক্সটটা এখন চলে গেছে। এখন আমরা এখানে এই তো ইরোর দেখা যাচ্ছে, লাল চিহ্ন দেখা যাচ্ছে। এটা লাল চিহ্ন দেখার কারণ হচ্ছে এই মাদারের যে একটা ওরিয়েন্টেশন সেটা দেব। এখানে আমরা ওরিয়েন্টেশন দেব ভার্টিক্যাল না হরিজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে একটার পরে একটা বা একটার নিচে একটা, এবং হরিজন্টাল হচ্ছে একটার পাশে একটা। ঠিক আছে, তো আমরা এটা ভার্টিক্যাল দেব। এই লিনিয়ার লেআউটটা হচ্ছে পুরোটা ভার্টিক্যাল, এবং এই লিনিয়ার লেআউটটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেহেতু হোয়াইট কালার হয়ে আছে বুঝতে সমস্যাও হতে পারে। তো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা বি লিখবো, নিচে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেওয়ার জন্য গুগলে যাব, ব্যাকগ্রাউন্ডের কালার কোড নেওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করব কালার কোড হ্যাক্স, তারপর আমরা HTML কালার কোড, এটার ভেতরে যে কোনো ধরনের কালার আমরা এখানে পেয়ে যাব। আমরা প্রথমত ইয়েলো কালারটাই নেই, এই কালারটা বেস্ট হবে। কন্ট্রোল-C দিয়ে কপি করব এবং কন্ট্রোল-V দিয়ে এখানে গিয়ে পেস্ট করব। এই তো আমাদের লিনিয়ার লেআউট পুরাটাই ইয়েলো কালার হয়ে গেছে। আমাদের এখানের কাজ শেষ। এখন আমরা স্ক্রল ভিউ নেব। এস লিখলে স্ক্রল ভিউ চলে আসবে। এটার উইথ দেব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দেব আর্ট কন্টেন্ট, এবং এটা শেষ করব হচ্ছে লেস দেন সাইন দিয়ে। ঠিক আছে, এখন এর ভেতরে আমরা কোড লিখব। ঠিক আছে, এখন পুরোটা এখন স্ক্রল ভিউর মধ্যে পড়ে গেল। এখন এখান থেকে এখান পর্যন্ত আমরা কোড লিখব এই স্ক্রল ভিউর মাঝে, মানে লিনিয়ার লেআউট একটা, তার ভেতরে স্ক্রল ভিউ নিচ্ছি। তার ভেতরে আমরা এখন যা করব সেটাই স্ক্রল করলে হবে। আমরা প্রথমে একটা লিনিয়ার লেআউট নেব। লিনিয়ার লেআউট এটার হচ্ছে উইথ দেব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দেব আর্ট কন্টেন্ট, এবং এটার ওরিয়েন্টেশন দেব ভার্টিক্যাল, এবং এটা
শেষ করব হচ্ছে লেস দেন সাইন দিয়ে, ঠিক আছে। এখন স্ক্রল ভিউর মাঝখানে একটা লিনিয়ার লেআউট নিলাম, এর ভেতরে এখন আমরা লিখবো। এর ভেতরে প্রথমত আমরা একটা টেক্সট ভিউ নিব, টি লিখলে টেক্সট চলে আসবে। টেক্সট ভিউর আমরা উইথ দিতে পারি ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দিতে পারি আপ কন্টেন্ট, এবং এটা শেষ করব পর সাইন দিয়ে। এবং এই টেক্সটটা, এই যে একটা দাগ পড়ে গেছে এখানে, টেক্সট হিসাবে আমরা দিতে পারি, টি লিখলে টেক্সট চলে আসবে। এখানে আমরা টেক্সট হিসাবে দিতে পারি, কি দিতে পারি, গাইবান্ধা দিই, গাইবান্ধা, ঠিক আছে। এই তো গাইবান্ধা লেখা দেখা যাচ্ছে। আমরা এই টেক্সটার একটা সাইজ দিতে পারি, টেক্সটটা ছোট দেখা যাচ্ছে না, টেক্সট সাইজ আমরা 30 ডিপি দিতে পারি, আর একটু বড় করি 35 ডিপি দেই, তাহলে সুন্দর দেখা যাবে 35 ডিপি। এবং টেক্সটটা কেন জানি সাইডে, আমরা টেক্সটটা চাচ্ছি মাঝখানে নেব, তো মাঝখানে নেওয়ার জন্য আমরা গ্রাভিটি ইউজ করব। গ্রাভিটি আমরা লেফটে নেব নাকি সেন্টারে নেব, মাঝখানে নেই, সেন্টার দেবো, ঠিক আছে। এই তো মাঝখানে চলে গেছে। আমরা এবার টেক্সটার স্টাইল দিতে পারি, টেক্সটার স্টাইল দিতে পারি আমরা বোল্ড, তাহলে টেক্সটটা একটু মোটা সোটা দেখা যাবে। এবং আমরা টেক্সটার একটা কালার দিতে পারি, টেক্সট কালার। এখন কালার আমরা ওই আগের মতোই গুগলে গিয়ে এখানে সার্চ দিয়ে বা এই কালারটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই তো টেক্সটার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন চাচ্ছি হচ্ছে এটার নিচে আরেকটা ফটো আসুক বা একটা কিছু নেই, তো আমরা এখানে ইমেজ ভিউ নেব একটা, আই লিখলে ইমেজ ভিউ চলে আসবে। এখানে আমরা আই লিখলে ইমেজ ভিউ চলে আসবে। ইমেজ ভিউয়ের আমরা উইথ দিতে পারি ম্যাচ প্যারেন্ট, এবং হাইটে কতটুকু রাখবো আমরা এখান থেকে এখান পর্যন্ত আমরা ধরি নেই 270 বা 260 ধরি, তো এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত 260 ডিপি, 260 ডিপি। এবং আমরা এটা শেষ করব কি সাইন দিয়ে, অর সাইন দিয়ে। এখন এর ভেতরে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসার জন্য আমরা একটা ইমেজ প্রথমত আমরা ডাউনলোড দেব। আমরা এখানে ডাউনলোড দিই গাইবান্ধা ফটো। কোনটা ফটো নেওয়া যায়, কোন ফটোটা ভালো হয়, আমরা এই ফটোটাই নিই, এটাকে আমরা সেভ করব, ফটোর মধ্যে সেভ করব, ঠিক আছে। এখন আমরা এখানে ফটোটা এর ভেতরে নিয়ে আসার জন্য আমরা এখানে লিখব SRC রিসোর্স। এখন রিসোর্সের মধ্যে আমরা ফটোটা আনবো কিভাবে, এখন ফটোটা আমরা ফাইল ম্যানেজারে যাব, যেখানে সেভ করলাম ফটোটা, আমাদের এখানে সেভ করছি, ফটোটা আমরা কপি করব, কপি করে কপি করার পরে আমরা এই তো অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এই তো আর ইএস ফোল্ডারের মধ্যে, ড্রাভেল ফোল্ডারের মধ্যে আমরা এটা পেস্ট করব। এবং পেস্ট করার সময় ভুলেও আমরা ক্যাপিটাল লেটার দেব না, আমরা সব ছোট হাতের অক্ষর লিখবো। এখানে কি লিখতে পারি, গাইবান্ধাই লিখি, গাইবান্ধা, ঠিক আছে। তো আমরা এটা রেখে দিলাম এখানে। এখন এই ফটোটা এখানে আনবো, আনার জন্য আমরা এখানে
ডি লিখবো। ড্রাভেল ফোল্ডারের মধ্যে আছে এই যে ড্রাভেল ফোল্ডারের মধ্যে গাইবান্ধা লেখা, এই ফটোটা আমরা নিয়ে আসবো। এই তো ফটোটা চলে আসছে, ঠিক আছে। কারণ আমরা চাচ্ছি ফটোটার চৌপাশ মানে চার সাইড দিয়ে কেমন জানি চাপাচাপি হয়ে গেছে, তো আমরা এখানে স্ক্রল ভিউর এখানে একটা গ্র্যাভিটি দিতে পারি। গ্র্যাভিটি ধরেন 25। গ্র্যাভিটি দেবো, সরি গ্র্যাভিটি না, আমরা চারদিক দিয়ে জায়গাটা একটু ছেড়ে দিয়ে যাচ্ছি, তার জন্য আমরা এটা এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং ইউজ করলে চারপাশ দিয়ে একটু জায়গা ফাঁকা দিবে, তো আমরা এখানে 20 দিলে চারিদিক দিয়ে একটু 20 ডিবি জায়গা ছেড়ে দিছি। আচ্ছা, একটু মানে দেখতে একটু সুন্দর হচ্ছে আর কি। কারণ লেখাটা এখন একটু মাঝখানে আসছে, তো ইমেজটা এখন ইমেজের কাজ করব। ইমেজটা নেওয়ার জন্য এখানে দিলাম, এবং ইমেজটা আবার কেমন জানি একটু চারদিক দিয়ে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তার জন্য আমরা স্কেল টাইপ নেব। স্কেল টাইপ দেব আমরা সেন্টার ক্রপ, তাহলে ফটোটা যতটা জায়গা ওর ও নিজেই নিয়ে নেবে। এবং তারপরে আমরা ফটোটার চারদিক দিয়ে একটা মার্জিন ইউজ করতে পারি, মানে এই গাইবান্ধা লেখাটার সাথে কেমন জানি ফটোটা একটু লাগা লাগা অবস্থা, আমরা মার্জিন টপ দেবো, তাহলে তাহলে উপরের দিকে 15 ডিপি, উপরের দিক থেকে 15 ডিপি জায়গা ছেড়ে দিবে। এই তো ছেড়ে দিয়েছে, একটু সুন্দর হয়েছে আর কি। তো আমাদের ইমেজের কাজটা এখান এটা পর্যন্তই থাক। তারপরে আমরা এখন আবার আরেকটা, এখন এখানে এর নিচে একটা টেক্সট ভিউ নেব। টি লিখলে টেক্সট ভিউ চলে আসবে। এই টেক্সট ভিউরে আমরা টেক্সট ভিউ লিখলে তো এটা নিচেই চলে আসবে, এটা লিনিয়ার লেআউটের আন্ডারেই তখন চলে যাবে। আমরা এটা নেব না এখানে। এখানে আমরা এখন লিখব একটা লিনিয়ার লেআউটের হরিজন্টাল, যেন এটার পাশে এটা বসে, ঠিক আছে। তো আমরা এখানে লিনিয়ার লেআউট নেব একটা, এটার উইথ দেব ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দেব আর্ক কন্টেন্ট, এবং এটার ওরিয়েন্টেশন দেব আমরা হরিজন্টাল, মানে একটার পরে যেন একটা বসে, এবং আমরা শেষ করব লেস দেন সাইন দিয়ে, ঠিক আছে। এখন এখানে একটা এই এটার নিচে আরেকটা লিনিয়ার লেআউট নিলাম। এখন এর ভেতরে আমরা একটা ইমেজ ভিউ নেব, একটা বা তিনটা, ঠিক আছে। প্রথমে একটা আই লিখলে ইমেজ ভিউ চলে আসবে। এটার আমরা উইথ দিতে পারি 125 ডিপি, এবং হাইট দিতে পারি 125 ডিবি। এই তো, আর ভেতরে একটা হরিজন্টালের মধ্যে 125 ডিবির মধ্যে একটা ফটো দেওয়ার জন্য একটা জায়গা তৈরি হয়েছে। আমরা এটা শেষ করব ওয়ার সাইন দিয়ে। তো এর ভেতরে ফটোটা আনবো, সেই একইভাবে একটা ফটো আগে ডাউনলোড দিই। এখানে গিয়ে একটা ফটো ডাউনলোড দেই। কোন ফটোটা দিই? এটা দিই। এই ফটোটা আমরা সেভ করব। সেভ করার পর ফাইলে যাব, গিয়ে ফটোটা নেব, কপি করব, এবং এই অ্যান্ড্রয়েড এই আরইএস ফোল্ডারের মধ্যে ড্রাভেল ফোল্ডারের মধ্যে এটা পেস্ট করব। এটা লেখা দেব হচ্ছে 2 লেখা দিই। আমরা এই ফটোটা আনার জন্য এখানে লিখব src রিসোর্স @d, তারপর 2 লেখা ছিল এটা না,
টু আসছে না কেন? ও টু লেখা নাম চলবে না, ঠিক আছে। এটা ডিলিট করলাম, আবার ফটোটা নিয়ে আসবো। ফটোটা কপি করব এবং ড্রাইভেল ফোল্ডারের মধ্যে পেস্ট করব। এখন এটার নাম দিলাম image1 ইমেজ। এখানে আমরা রাইট দেবো, ডি লিখবো, তারপর ইমেজ চলে আসবে। এই তো চলে আসছে। এটা আমরা সিলেক্ট করব। এই তো চলে আসছে, ঠিক আছে। তা আমরা এখন এই ফটোর একটু কাজ সাজি করি। ফটোটা কেমন জানি চারিদিক দিয়ে একটু ফাঁকা ফাঁকা। আমরা এটার স্কেল টাইপ দেব, সেন্টার ক্রপ, তাহলে ফটোটা নিয়ে নেবে। এবং আমরা এটার একটা মার্জিন ইউজ করব। এই এই ফটোটার সাথে এটা একদম লেগে আছে, তার জন্য আমরা এটা মার্জিন ইউজ করব। মার্জিন টপ মানে উপর দিক থেকে একটু ফাঁকা দিবে 15 ডিপি। ওকে, উপর দিক থেকে একটু ফাঁকা দিচ্ছে 15 ডিপি, ঠিক আছে। এখন এই পাশে আরো দুটো ফটো নেব। তো এই ফটোটাই আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং নিচে নিয়ে এসে পেস্ট করব। দুইটা হলো, আমরা নিচে আরেকটা পেস্ট করব। 3টে ফটো হলো। কেমন জানি তিনটা একই রকম হলো না। এই মাঝখানে ফটোটা একটু চেঞ্জ করে দিই। মাঝখানে একটা অন্যরকম একটা ফটো নিয়ে আসি। গুগলে যাই, যাওয়ার পরে এখানে লিখি, কি লিখি, টম অ্যান্ড জেরি। এদের একটা ফটো নিই, তাহলে সুন্দর হবে আর কি। এটাই নেই। এই ফটোটা আমরা নেই, এটা কপি করব সে আগের মতোই ড্রাভেল ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে আমরা লিখি টম। এন্ড ফটোটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য রাইট দেবো, ড্রাভেল ফোল্ডারের মধ্যে টম। এই তো আসছে, টম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি এটার সাথে এটা, এটার সাথে এটা এখন একদম লেগে লেগে আছে। এটা একটু ফাঁকা ফাঁকা করার জন্য আমরা এটা লিনিয়ার লেআউট হচ্ছে এটা। এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা দিতে পারি হচ্ছে ওয়েট সাম। এই নিচেরটা ওয়েট সাম আমরা 3 ধরবো, প্রতিটা এক এক করে দেবো, ঠিক আছে। এটার ওয়েট দেবো আমরা 1, এবং এটারও ওয়েট দেব আমরা 1, এবং এটারও ওয়েট দেব আমরা 1। প্রতিটা একটু একটু মানে যার যার যতটুকু জায়গা ঠিক ততটুকু করে নিছে, কেউ কারোর সাথে লাগতে পারবে না, ঠিক আছে। তো এটা অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা এখন একটা টেক্সট ভিউ নেব। তাহলে এটা লিনিয়ার লেআউট এখান থেকে শেষ। এর নিচে আমরা একটা টেক্সট ভিউ নেব। টি লিখলে টেক্সট ভিউ চলে আসবে। এখানে আমরা ওরিয়েন্টেড উইথ দিতে পারি ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দিতে পারি আর কন্টেন্ট, এবং এটা অর সাইন দিয়ে শেষ করব। নিচে এটা টেক্সট আমরা কি দেব?
এটা ভুল হয়েছে। এটা টেক্সট উইথ নিতে পারি আমরা, ম্যাচ প্যারেন্ট হাইড নেব, আর কন্টেন্ট এবং অর সাইন দিয়ে শেষ করব। এটার টেক্সট নেব হচ্ছে আমরা কি টেক্সট নেব, এখানে কিছু লেখা থাকবে, তার জন্য কি নিতে পারি, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে এখানে লিখি গাইবান্ধা সামারি। গাইবান্ধা সামারি লিখলে অনেক কিছু চলে আসবে। এখান থেকে আমরা এটা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এটার ভেতরে পেস্ট করব। ঠিক আছে, এই তো লেখাগুলো আসছে চলে। টেক্সটগুলো কেমন, লেখাগুলো কেমন ছোট ছোট, তার জন্য আমরা টেক্সট সাইজ দেব। টেক্সট সাইজ দেব আমরা হচ্ছে 30। লেখাগুলো একটু বড় বড় হয়েছে, 30 ডিপি। ঠিক আছে, লেখাগুলো সুন্দর হয়েছে, একটু বড় বড়। এবং এটার টেক্সট স্টাইল আমরা কি দেব, নর্মাল। লেখাগুলো নর্মাল হবে আর কি। তারপর হচ্ছে টি লিখলে অনেক অপশন চলে আসবে, আমরা টেক্সট কি দিতে পারি, টেক্সট কালার একটা দেই, এখানে গিয়ে এই সবুজ কালারটাই নেই। কালারটা সুন্দর হইলো আর কি। ঠিক আছে, এবং এই টেক্সের একটা গ্রাভিটি দিতে পারি। হচ্ছে গ্রাভিটি না দিই, আমি সুন্দর আছে, কিন্তু এর নিচে এখন আমরা একটা আরেকটা ইমেজ ভিউ নিতে পারি। এই ইমেজটাই নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এই টেক্সট ভিউয়ের এখানে নিয়ে এসে ছাড়বো। নিচে একটা টেক্সট চলে গেছে, তো টেক্সটটা ছোট্ট একটু হয়ে গেছে। এখানে আমরা এটা কেটে দিয়ে ম্যাচ প্যারেন্ট দেব, ম্যাচ প্যারেন্ট, আমরা এটা হাইট দেব 150 ডিপি, তাহলে আর একটু বড় হয়েছে, ছোট হয়ে যায় আর কি। 200 দিই, 260 ডিপি। ঠিক আছে, একটু বড় হয়েছে আর কি, এখন ঠিক আছে। এবং এই টেক্সটটা আরেকটু যদি ছোট করতে চাই, তাহলে এটা দিতে পারি হচ্ছে মার্জিন। এটা মার্জিন দেবো আমরা 10, আরেকটু না 30 দিই, তাহলে ফটোটা একটু ছোট হয়ে যাবে আর কি, 30 ডিপি। এবং এর নিচে আরেকটা আমরা বাটন দেব, লিখলে বাটন চলে আসবে। বাটনের আমরা উইথ দেব ম্যাচ প্যারেন্ট এবং হাইট দেব আর কন্টেন্ট এবং ওয়ার্ড সাইন দিয়ে শেষ করব। এবং বাটনের টেক্সট হিসাবে দেব হচ্ছে
বাটনের নিচে একদম সবার শেষে একটা বাটন চলে আসবে। ফটোটার নিচেই তো কালার দেখা যাচ্ছে, তো বাটনের টেক্সট হিসাবে কি দেওয়া যায় দেই। দিস ইজ এ বাটন, দিস ইজ এ বাটন, ঠিক আছে। তো নিচে দেখা যাচ্ছে না, তার জন্য আমরা একটা নিচে মার্জিন ইউজ করতে পারি। মার্জিন বটন দিতে পারি আমরা 20 ডিপি, তাহলে নিচের দিকে 20 ডিপি ফাঁকা দেবে। এবং আমরা বটনেরও একটা মার্জিন নিতে পারি, বটনের মার্জিনও 20 ডিপি দিতে পারি। ঠিক আছে, সুন্দর হইলো না? এরপরে আমরা মার্জিনের টেক্সটটা নিচ্ছি, টেক্সটার সাইজটা আমরা নিতে পারি হচ্ছে 25 ডিপি, এই যে বাটনের ভেতর যে টেক্সটটা, ঠিক আছে। এবং এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওই গুগল থেকে এই কালারটাই নিয়ে আসি। কালার এখানে ইউজ হয় না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হবে না, তবে টেক্সট কালার হবে। বুঝতে পারছেন বিষয়টা? ব্যাকগ্রাউন্ড কালার এখানে হবে না, এখানে টেক্সট কালার হবে। টেক্সট কালার, টেক্সট কালার আমরা ওটা ইউজ করতে পারি ভেতরে। টেক্সট কালার এটা না দিয়ে সাদা কালার দিই, হোয়াইট কালার, তাহলে সুন্দর দেখা যাবে। সাদা কালার হয়েছে। তো এখন যদি আমরা পুরোটাই দেখি তো অনেক সুন্দর হয়েছে। আমাদের প্রথমে লেখা গাইবান্ধা, তারপর একটা ইমেজ, তারপর 3টা ইমেজ, এবং নিচে আরেকটা টেক্সট ভিউ, এবং নিচে আরেকটা ইমেজ, এবং তার নিচে একটা বাটন। তো আমরা এখন এইটা আমাদের মোবাইলে রান করব। তো আমরা এখন অ্যাপসটা মোবাইলে রান করব। এই তো রান হয়েছে, পুরো কমপ্লিট রান। প্রথমে গাইবান্ধা, তারপর একটা ইমেজ ভিউ, এবং তারপর 3টা ইমেজ ভিউ, তারপর একটা টেক্সট ভিউ, এবং আরেকটা ইমেজ ভিউ, এবং শেষে একটা বাটন, ঠিক আছে। তো আমরা নেক্সট টাইমে এই বাটনটাই ক্লিক করলে কিছু একটা ঘটবে, এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।